যেটা যাওয়ার রাস্তা, এত পিছনে মাল, তাও ওকে ওভারটেক করতে হবে। একটা হোটেলে কাজ খুঁজে দেবো নাকি? হ্যাঁ, পা পাচ্ছিস না? পাটা দেওয়ার চেষ্টা কর নিচে। সকাল সকাল এত জ্যাম, ওরে বাপরে বাপ। পড়ে লেখা আছে হাসনাবাদ 42 কিলোমিটার। এই হচ্ছে ট্রাস্ট। বাইকের ভিডিও করে করে তো তোমরা আমাকে পাগল করে দিয়েছো, তো ওই জন্যই ভাবলাম যে একটা বাইকের ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে আসি। একদম শর্ট রাইড, আর এরপরে কিন্তু একটা লং রাইড হবে, আগেই বলে দিলাম। তো এখন টাইমটাও দেখেছি তোমাদের, দেখো 7:30 বাজছে। আমার লোকেশান হচ্ছে এখন ব্যারাকপুর, একদম কল্যাণী রোডের পাশেই। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি শুভজিৎ, তোমরা দেখছো ট্রাভেল উইথ শুভজিৎ 2.0 নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা ব্র্যান্ড নিউ র ব্লগ ভিডিও। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো আজকে আমাদের জার্নি কোথায় হতে চলেছে, আর আজকে কিসের ওপর ভিডিওটা হতে চলেছে। অনেকজন বলছো যে আমি নাকি বাইকটা বেছে দিয়েছি, অনেকে আবার বলছো যে দাদা বাইকের ভিডিও কি আর আসবে না? সবুর করো, ঠিক আসবে। এই যে এটাই হচ্ছে বাইকের ভিডিও। তো আজকে কারেন্ট লোকেশান এখন হচ্ছে আমার ব্যারাকপুর, আর দাঁড়িয়ে আছি হচ্ছে একদম রয়্যাল এনফিল্ড জোনের পাশেই। আজকে রূপেশদাকে তোমরা অনেকেই চেনো, তোমাদের সাথে আরেকবার রূপেশদার আলাপ করিয়ে দিই। আর বন্ধুরা, রাইডটা শুরু করার আগে তোমাদেরকে রূপেশদার সাথে পরিচয় করে দিই। এই হচ্ছে আমাদের রূপেশদা, যে হচ্ছে রয়্যাল এনফিল্ডের একদম স্পেশালিস্ট, ঠিক আছে। আর রূপেশদা একটা দোকান ওন করে, দোকানটার নাম হচ্ছে রয়্যাল এনফিল্ড জোন। এখানে যাবতীয় রয়্যাল এনফিল্ডের মডিফিকেশান থেকে শুরু করে এভরিথিং, কোনো কাজ বলো, মেজর কোনো ইঞ্জিন ইস্যুও যদি হয়ে যায়, মাইনর কাজ তো ছেড়েই দাও, আর মেজরও যদি কোনো কিছু ইঞ্জিন ইস্যু হয় বা যা খুশি রয়্যাল এনফিল্ড বাইকের তরফে যদি তোমাদের হয়, তোমরা কিন্তু রূপেশদাকে কন্ট্যাক্ট করতে পারো। রূপেশদার মতো আমি কখনো মানে রয়্যাল এনফিল্ডের মিস্ত্রি কিন্তু দেখিনি। এবার রূপেশদা, তুমি আমাকে শুধু মানে আমাদের দর্শক বন্ধুদেরকে তুমি শুধু অ্যাড্রেসটা বলে দাও। নমস্কার, আমার নাম রূপেশ সিং। আমার এই ওয়ার্কশপটা আছে আপনার ব্যারাকপুর ওয়্যারলেস মোড় থেকে যখনই আসবেন রাইট সাইডে, মানে ব্যারাকপুর থেকে আসতে গেলে ওই হাইওয়েতে উঠতেই রাইট সাইডে রয়্যাল এনফিল্ড জোন আছে। আর একটা, এটা তো ছোটো ব্রাঞ্চ, একটা বড় ব্রাঞ্চ আমি এই অলরেডি এই রাস্তার ওই পারেই হচ্ছে, সেটা আপনাকে পরে শুভজিৎ ভিডিও করে বলে দিবে, ঠিক আছে। রয়্যাল এনফিল্ড রিলেটেড কোনো ইস্যু হলে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে 7003781708। এনি টাইম 24x7 আমাকে কন্ট্যাক্ট করতে পারো, পুরো হেল্প হবে। এটাও বলে দিই, যদি ধরো কারোর গাড়ি স্টার্ট হচ্ছে না বা অনেক ব্রেকডাউন হয়ে গেছে অনেক দূরে, সেটার জন্যও কিন্তু ফ্যাসিলিটি এই আমাদের রয়্যাল এনফিল্ড জোন কিন্তু প্রোভাইড করে থাকে। কন্ট্যাক্ট করতে পারো রূপেশদাকে। থ্যাংক ইউ। আজকে কিন্তু আমাদের বহুত বড় গ্রুপ আছে। এখানে যতগুলো বাইক দেখছো, এখানে কিন্তু অতগুলো বাইকও নেই। বসিরহাট থেকে কিন্তু মেন গ্রুপ জয়েন হবে টোটাল, তাও প্রায় রূপেশদা বলছে যে 70 থেকে 80 খানা তাও প্রায় বাইক হতে চলেছে। তার সাথে এটাও বলে রাখি, বাইকে কিন্তু একটা ছোট্ট টাইপের মডিফিকেশান করেছি, সেটা হচ্ছে কোড 6, যেটা আজকে অতটা আমরা স্পিডে কিন্তু রাইড করছি না। স্পিডের রাইড যদি দেখতে হয় তাহলে তোমরা অবশ্যই দেখতে পাবে হচ্ছে বাগদা বিচের, মানে দুবলাগড়ি সি বিচে আমরা 28 তারিখ মানে 28শে ফেব্রুয়ারি আমরা যাচ্ছি। ক্যাম্পের নাম তোমাদের সব ওই ভিডিওতে বলবো। তো আপাতত এখন এই রাইডটা এনজয় করো। সেই রাইডটা কিন্তু আসবে হচ্ছে মার্চের 3 থেকে 4 তারিখের মধ্যে। আমি কিন্তু সেই ভিডিওটা তোমাদের কাছে আপলোড করে দেবো। 7:30 বাজছে। তো চলো, সময় আর একদমই আমরা ওয়েস্ট করব না, শুরু করি আজকে আমাদের এই শর্ট রাইড। 90 কিলোমিটার মতো পথ আমাদের আজকে পড়বে টোটাল, মানে 90 যাওয়া 90 আসা, ঠিক আছে। তার মানে 180 কিলোমিটার টোটাল পথ হতে চলেছে। আর কতটা তেল খায় দেখি আজকে দেখাই যাবে। তো ঠিক আছে, চলো টাইম ওয়েস্ট করবো না, দেখা হচ্ছে তোমাদের সাথে চিন মাউন্ট ক্যামেরাতে। এই জায়গাটা নিশ্চয়ই অনেকেই চেনো, এটা খুবই পপুলার জায়গা। এই জায়গাটির নাম হচ্ছে ওয়্যারলেস মোড়, আর ঠিক পিছনেই ছিল হচ্ছে আমাদের দোকান। আর ওয়্যারলেস মোড় থেকে আমরা এখন নেবো হচ্ছে ডান দিক, বাঁ দিক চলে গেলে সোজা ব্যারাকপুর স্টেশন, সোজা চলে গেলে একদম ডিরেক্ট তোমরা পৌঁছে যাবে কল্যাণী। পিছন দিকে হচ্ছে মুড়াঘাছা মানে সোদপুর, আর এই সাইডে হচ্ছে বারাসাত। তো বারাসাতের দিকেই আমরা এখন দেখবো। ঠান্ডাটা চলে গেল তো আমার খুব কষ্ট হয়, জানো তো। এই ঠান্ডাটা চলে গেলে এত মানে বাজে লাগে। ঠান্ডা মানে শীতকালের মতো কোনো ওয়েদার হয় বলো? কোনো গরম নেই, ঝঞ্ঝাট নেই, ঠিক আছে। আমার তো শীতকাল সব থেকে প্রিয়। কাদের কাদের কী সিজন প্রিয় সেটা আমাকে তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো। গরমকাল অতটাও ভাল লাগে না, শুধু ঝড় বৃষ্টি যখন হয় গরমকালে, কালবৈশাখী, সেইগুলো আমার খুব ফেভারিট। তাছাড়া
আর অতটাও আমার গরমকাল প্রিয় না, শীতকালের মতো ওয়েদার হয় না বস। এই যে এটা হচ্ছে নীলগঞ্জের হাট, আজকে রবিবার, আজকে হচ্ছে 22 তারিখ, 22শে ফেব্রুয়ারি। নীলগঞ্জে হাট বসেছে, দেখো প্রচুর জিনিস কিন্তু বিক্রি হয় এই হাটে, দেশি মুরগি বলো, মাটন বলো, ব্যাপক ব্যাপক জিনিস বিক্রি হয়। হ্যাঁ, আমি তো একটু ননভেজ ক্যাটাগরির ছেলে, সেই জন্য আমার ভেজের দিকে অতটা চোখ নেই। অনেকে বলবে দাদা তুমি এত ননভেজ খেও না দাদা, ননভেজ খেয়ে খেয়ে দেখেছো তো পেটটার কি অবস্থা আমার। যাই হোক, কিডিং। তো একটু পরেই বারাসাত আসবে, দেখাচ্ছি। বন্ধুরা, এটা হচ্ছে বারাসাতের হেলাবরতলা মোড়। আর এই যে টাইম দেখিয়ে দিই, 8:45 বাজছে। পিছন দিকে যদি চলে যাই তাহলে কৃষ্ণনগর চলে যেতে পারবো, কল্যাণীও চলে যেতে পারবো। এটাই হচ্ছে পুরনো NH-34 রাস্তা। আর সামনে চলে গেলে আমরা পৌঁছে যাবো হচ্ছে দমদমের দিকে, মানে এয়ারপোর্ট। তো ওদিকে চলে গেল। আর এই যে নিচে হচ্ছে বারাসাত স্টেশন, দেখে নাও এই সাইডে। আর আমরা ব্রিজের ওপর দিয়ে চলে যাচ্ছি। জায়গাটা যেখান দিয়ে এখন আমরা যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে কাজীপাড়া। সকাল সকাল সব বাজার বসছে। এই রাস্তাগুলো যা কবে ডেভেলপড হবে কে জানে। আমাদের বারাসাতের ওই রোডটা কিন্তু 4 লেন হয়ে গেছে, হ্যাঁ। আর কল্যাণী রোড তো ছেড়েই দাও, বাইকের 50 লিমিট দেওয়া, চালানোই যায় না সেরকমভাবে। যাই হোক, তো এই রাস্তাগুলো কবে যে 4 লেন হবে সেটাই ভাবি। 4 লেন করতে গেলেও এখানে একটু চাপ হয়ে যায়, কারণ দেখো আশপাশে কত বাড়ি আছে, এই বাড়িগুলোকে ভাঙতে হবে, ভেঙে তারপর জায়গা করতে হবে, তাছাড়া কিন্তু পসিবল না। কিন্তু হ্যাঁ, বলছি জাস্ট বলার কথা, যদি হয়ে যায় তাহলে এই রাস্তাগুলো কিন্তু একদম দারুণ হয়ে যাবে। এই সিঙ্গেল লেন রোড কিন্তু আমার অতটাও পছন্দের না। খুব অ্যাক্সিডেন্ট হয় এইসব সিঙ্গেল লেন রোডে, যেরকম দীঘার রাস্তা, ওরে বাবা বিশাল অ্যাক্সিডেন্ট হয়। এই জায়গাটির নাম আমার জানা নেই, তবে বসিরহাট এখান থেকে অনেক দূর। বসিরহাট এখান থেকে প্রায় 35 কিলোমিটার রাস্তা দেখালো। হ্যাঁ, অনেকেই আবার এটাও বলবে আমাকে যে তুমি দাদা প্রপার রাইডিং জ্যাকেট ফ্যাকেট কিছুই পরোনি। দেখো যা গরম পড়ে গেছে, ঠিক আছে, শীতকালটা তো চলেই যাচ্ছে, ও লাভ নেই। আর এটা এমন কিছু লং রাইড না, আমরা এমন কিছু হাই স্পিডিং করছিও না যে আমাদেরকে জ্যাকেট পরতে হবে। অনেকেই পরেনি আমাদের গ্রুপে। লং রাইড হতো, টানাটানি করার জায়গা থাকতো, তখন জ্যাকেট পরতাম, ঠিক আছে মানতাম। বাট এখানে এই রাস্তায় কী টানাটানি করবো আর। দেখো বন্ধুরা, সকালে কত বাজার বসেছে। জায়গাটার নাম হচ্ছে কদমবাগচি। এরকম ফাঁকা রাস্তা হবে, ও একটা সাথী হবে সাথে, মানে সাথী মানে মেয়ে না, আমার সিঙ্গেল সিট করা, সিঙ্গেল মানুষ তাই সিঙ্গেল সিট। সাথী বলতে বাইকের কথা বললাম। এই হচ্ছে ট্রাস্ট, এই হচ্ছে বাইকারদের ওপর ট্রাস্ট। মানে এটা বুঝতে পারলে, মানে সামনের যে ট্রামটা যাচ্ছে, ট্রাম্পের স্ক্যামলার,
ও যেরকম করে মুভমেন্ট করলো আমিও সেরকম করেই করলাম, গাড্ডায় পড়লাম না। এটা একটা 4 চাকাকে ফলো করলে ব্যাস হয়ে গেল। 4 চাকাটা একদম আমাকে গাড্ডাতে ফেলতোই। এই হচ্ছে বাইক। বসিরহাট দেখাচ্ছে 30 কিলোমিটার। দেখে না উপরে লেখা আছে হাসনাবাদ 42 কিলোমিটার। সকাল সকাল লরির জ্যাম দেখো, ওরে বাপ রে বাপ, পিছনে লরি সামনে লরি, দেখো সামনে লরি যাচ্ছে দেখো কত। আরে সকাল সকাল লরি ছাড়ে আমি তো প্রথমবার দেখলাম। লরি রাত্রিবেলা ছাড়ে 10টার পর, 6টার আগেই লরি ছেড়ে দিয়েছে কি জানি। দেখো লরির জ্যাম দেখো সকাল সকাল। সময় হচ্ছে দেখিয়ে দিই, এখন বাজছে হচ্ছে 8টা 10। আমরা এখন পেরোচ্ছি দেগঙ্গা। দেখো দেগঙ্গাতে কিরকম হাট বসেছে, ওরে বাপরে বাপ, মারাত্মক হাট বসেছে। কত সবজি, বাপরে বাপ দেখো। আজকে আমাদের গ্রুপে 3টে না 4টে জিটি আছে, ঠিক আছে, হান্টার আছে, ক্লাসিক আছে, থান্ডারবার্ড মিটিওর আছে, আর ট্র্যাম্প আছে, রনিন আছে। রূপেশদার রাইডে গিয়ে একটা মজা, সেটা হচ্ছে রূপেশদা শুধু রয়্যাল এনফিল্ডের না, সব রকম বাইকই অ্যালাউ করে। দেখো সামনে একটা যাচ্ছে GT 650 ক্রোম এডিশন, যেটা হচ্ছে টপ মডেল। আমার মনে হচ্ছে পাওয়ার রেজের এক্সস্ট লাগানো। পাওয়ার রেজের মুখটা একটু ছোট হয়, মানে এরাম এরাম টাইপের হোলসগুলো হয়, তাই জন্য আওয়াজটা একটু কম হয়। আর গুডসেওয়াগের তো বাবা এই বড় হোল, সাইলেন্সারের হোলের কথা বলছি, মানে এক্সস্টের হোলের কথা বলেছি, ঠিক আছে। যাই হোক, তো রূপেশদার রাইডে গেলে এইটা একটা খুব সুবিধার, যে মানে তোমার যা বাইকই থাক, স্কুটি থাকলেও তুমি অ্যালাউড। এই জন্যই রূপেশদার রাইডে এত গিয়ে ভাল লাগে। আর রয়্যাল এনফিল্ডের অনেক রাইডস হয়, যেরকম মানে অফিসিয়ালস যেগুলো, সেগুলো আবার রয়্যাল এনফিল্ড বাইক ছাড়া অ্যালাউ করবে না। আমার আবার সেই জিনিসটা ভালো লাগে না, ঠিক আছে। আরে যাচ্ছি যখন ভাই, যার যেরকম বাইক আছে সবাইকেই অ্যালাউ করা উচিত, ঠিক আছে। সবার তো পক্ষে সম্ভব হয় না যে রয়্যাল এনফিল্ড কেনার, কেউ টিভিএস কেনে, কেউ ইয়ামাহা কেনে, সব কেউ বাজাজ কেনে, তো ভাই তাদেরকেও অ্যালাউ করা উচিত আমি বলবো। ওরে বাস, এই সাইডে দেখো জঙ্গল, দেখো এই জঙ্গল দেখতে ব্যাপক লাগে। অসাধারণ, রাস্তাটাও সেমনি, ও মজা এসে যাচ্ছে। বেগমপুর বিবিপুর স্কুল, আচ্ছা হাই স্কুল এটা।
পিছনে মাল, তাও ওকে ওভারটেক করতে হবে। উপরে আবার লোক বসে আছে দেখো। সময়টা দেখিয়ে দিই, 9:45 বাজছে। আর আমরা প্রায় অনেকটাই কিলোমিটার কভার করে নিয়েছি। এই জায়গাটির নাম হচ্ছে খোলাপোতা। এখান থেকে বসিরহাট হচ্ছে আর 5 কিলোমিটার মতো দূর। আর আমরা কিন্তু এখন আছি হচ্ছে SH, মানে স্টেট হাইওয়ে। এটা কিন্তু কোনো ন্যাশনাল হাইওয়ে না, এটা কিন্তু স্টেট হাইওয়ে, আগেই বলে দিলাম তোমাদেরকে। ওকে বাঁদিক দিয়ে ওভারটেক করতে হবে। শালা গায়ে চাদর দিয়ে বেরিয়ে পড়েছে, কাজ কাম নেই সকাল সকাল। আমাকে তেলও ভরতে হবে, যাই হোক। এই হোটেলটাতে আগের বারও দাঁড়িয়েছিলাম, হ্যাঁ সেটাই বলছি। দেখে না এই বন্ধুরা, এই হোটেলটাতে আমরা আগেও কিন্তু দাঁড়িয়েছিলাম, সোনা হোটেল। তো আগের বারও ওই চাটা খাওয়া হয়েছিল। আগের বার অনেক লেট হয়ে গেছিলাম আমরা। এখন 9:45 বাজছে, আমরা কতটা কভার করে ফেলেছি ডিস্টেন্স। আর আরও আমাদের বাইক আছে না, আরও আমাদের বাইক আছে, ঠিক আছে, ওই যে আসছে, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের সব, দেখে নাও লাইন আপ। অনেক বাইক আছে, ট্রিয়াম্প আছে, তারপরে হচ্ছে মিটিওর আছে, থান্ডারবার্ড আছে, জিটি আছে, অনেক। RS200 আছে আমার ভাইয়ের, ঠিক আছে। চলো আমরা চাটা খাবো, খেয়ে আমরা এবার তারপরে আবার কন্টিনিউ করবো আমাদের জার্নি। একটা হোটেলে কাজ খুঁজে দেবো নাকি? হ্যাঁ, ওইখানে একটা হোটেল বানিয়ে নিও, বেস্ট হবে। আমাদেরকে যাবো। পাঁচশো দাও। 500। কোথায় যাওয়া হয়েছে? কোথা থেকে খেতে হচ্ছে? আমরা আসছি ব্যারাকপুর দিয়ে। যাওয়া হয়েছে কোথায়? যাওয়া হচ্ছে এখন সেই হিঙ্গলগঞ্জ। আসতে তুলো। যেটা যাওয়ার রাস্তা। সময় দেখিয়ে দিই, একদম ডট 9:15 বাজছে। আর আমরা এসে পড়েছি এখন বসিরহাট। ব্যারাকপুর থেকে তা প্রায় আমরা 45 থেকে 50 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পড়েছি এখন বসিরহাট। বসিরহাট থেকে কিন্তু আর বেশি দূর না আমাদের হিঙ্গলগঞ্জ।
এদিকে এদিকেই সোজা চলে যাচ্ছে, জানি না কোন দিকে, তোমরা কমেন্ট করে বলো। আর আমরা এখন ডান দিক নেবো, ডান দিক নিচ্ছি, এই যে সবাই আমরা, এই দেখে নাও। এই দেখো মাছের আড়ত, তাই জন্যই মাছের এত গন্ধ বেরোচ্ছে, আষ্টে গন্ধ। জায়গাটির নাম হচ্ছে আমতলা। জায়গাটির নাম আমি জানি না, বাট তবে এখান থেকে হাসনাবাদ দেখাচ্ছে আর মাত্র 3 কিলোমিটার। ওই যে দূরে হাসনাবাদ স্টেশন দেখে নাও, 3খানাই প্ল্যাটফর্ম। ওই যে হাসনাবাদ স্টেশন, হাসনাবাদ লোকাল টোকাল সবই এদিক থেকে যাতায়াত করে। ঠিক আছে, তোমাদের দেখিয়ে দিলাম। বারাসাত লাইনে পড়ে এটা। হাসনাবাদ ব্রিজ পেরোচ্ছি আমরা, দেখে নাও। নিচের নদীটার নাম ভুলে গেছি, 2 বছর আগে এসেছিলাম এখানে, নদীটার নাম আমার মনে নেই, দেখে নাও। ক্রস করার পর আমরা আর একটা ব্রিজে এসে দাঁড়িয়েছি, আর নিচেই হচ্ছে ইছামতি নদী। আর ওই যে ওই পাড়টা দেখছো, ওই যে ওই পাড়টাই হচ্ছে বাংলাদেশ। আর এবার আমরা আবার স্টার্ট দেবো, চলো যাই। কিছু কিছু জন এগিয়ে গেছে আমাদের সামনে, আমরা এবার স্টার্ট করি। কি রে, পা পাচ্ছিস? পা পাচ্ছিস না? পাটা দেওয়ার চেষ্টা কর নিচে। এক পাও আসছে না? এ বাবা, তাহলে তো লম্বা হতে হবে, তো কমপ্লেন খেতে হবে তো। এটা পাচ্ছিস না? সময় হচ্ছে এখন দেখি কি, এই যে 10:30 বাজে। আমরা কিন্তু পৌঁছে গেছি হিঙ্গলগঞ্জে। আমরা 7:30টার সময় স্টার্ট দিয়েছিলাম ব্যারাকপুর থেকে, হ্যাঁ, আর এসে পৌঁছে গেছি। তাও 90 কিলোমিটার মতো পথ আমরা অতিক্রম করেছি। এখান থেকে আবার আমাদের 5-7 কিলোমিটার যাওয়া বাকি আছে। তো সেইখানে গিয়েই হচ্ছে আমাদের মেন ইভেন্টটা হবে। এখান থেকে কি করা হলো, এখান থেকে আমাদেরকে দেখো ড্রেস দেওয়া হলো। ড্রেসে দেখো কী লেখা আছে, হিঙ্গলগঞ্জ পুলিশ স্টেশন। আর তাদের পিছনে দেখো, পিছনে সব এইগুলো লেখা টেখা আছে, মানে যারা রাইডটা বেসিক্যালি অর্গানাইজ করেছে। দেখে নাও, সবাই কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি, পিছনে পরপর লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে। এই যে, আর সামনেটাও তোমাদেরকে নিয়ে যাই। দেখো বাইকই বাইক, বাইকই বাইক, বাইকে ভর্তি। ঠিক আছে, এই যে প্রচুর পরিমাণে বাইক আছে। আর টোটাল আমরা আছি হচ্ছে 90 জন, 90 মেম্বার্স টোটাল। আর বাইক সেরম করে হিসাব করে নাও, কিছু কিছু জন ট্রিপল গাড়িতে আছে, কিছু কিছু জন ডবল গাড়িতে আছে, কিছু কিছু জন সিঙ্গেলেও আছে। ঠিক আছে, তো চলো এবার আমরা আমাদের স্পটটায় যাব।
গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এই জায়গাটির নাম হচ্ছে বাঁকড়া বাজার, আর আমাদের যেখানে এখন ইভেন্টটা হবে সেখানে এখন আমরা যাচ্ছি। দেখতেই পেলে যে রাস্তায় পুরো লাইন আপ করিয়ে আমাদের সবাইকে দাঁড় করানো হয়েছিল, আর এখন এসে গেছি হচ্ছে বাঁকড়া বাজারে। জানি না এখান থেকে কতটা দূর, তো দেখি চলো। আমরা এখন এসে গেছি হলো লেবুখালি ঘাটে। দেখতেই পাচ্ছ ফেরিঘাটটা বিশাল বড়, আর বেশি দূর কিন্তু এপার ওপার না, ঠিক আছে। আর এখান থেকে কিন্তু দেখতে পারলে আর একটা জিনিস, যে এখান থেকে কিন্তু লরি পারাপার হচ্ছে, মানে ওই পার থেকে লরি আসছে, এই পারে এসে উঠছে। ওই পারে কী আছে সেটা আমাকে একটু খোঁজ নিয়ে জানতে হবে। আর এখানে কিন্তু আমাদেরকে ভেসেলে উঠিয়ে ব্রেকফাস্ট করানো হবে, আর লাঞ্চটা করানো হবে হচ্ছে যেখান থেকে আমরা এসে পৌঁছেছিলাম হিঙ্গলগঞ্জের, ওইখানে কিন্তু লাঞ্চ হবে। তো দেখতে পাচ্ছ জায়গাটা কিন্তু বেশ ব্যাপক, ঠিক আছে। কিন্তু বস, এই গরমকালের রোদ কিন্তু আস্তে আস্তে মানে দেখা দিয়ে দিয়েছে। এত গরম লাগছে, মানে তুলনার বাইরে এতটা গরম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সব ব্রেকফাস্ট অ্যারেঞ্জমেন্ট, দেখে নাও। জলের বোতল আছে, ব্রেকফাস্ট আছে, প্যাকেট সিস্টেম। আর আমরা এখন এসে গেছি হচ্ছে লঞ্চের ওপরে। এই হচ্ছে লঞ্চে ওঠার কিন্তু কোনো সিঁড়ি নেই, দেখে নাও। অ্যাডভেঞ্চারাস ওয়েতে একটু উঠতে হলো, এখানে পা রেখে এরম গিয়ে তারপরে উঠতে হয়েছে আমাদেরকে। এই হচ্ছে দেখে নাও লঞ্চ। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টটা করতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, কী কী দিয়েছে দেখে নাও। কেক দিয়েছে, কলা দিয়েছে, ডিম, ভুজিয়া, আর একটা হচ্ছে পান্তুয়া আছে, এই যে। আর আমরা এখন আছি হচ্ছে লঞ্চের ওপরে, দেখে নাও। কিন্তু তুই নষ্ট করছিস, দেখ কলার খোসা ফেলছিস। এই হচ্ছে মাঠ, দেখে নাও। আর এইখানে সব খাওয়া দাওয়ার সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর এই যে রূপেশ দা, এই হচ্ছে সব লাইন আপ, দেখে নাও। ব্যাক টু ব্যাক সব বাইক কিন্তু এখন রেডি হচ্ছে, ঠিক আছে। খুব সুন্দর বলো। আমার খুব ভালো হচ্ছে, এক্সিলেন্ট। না তখন আর নিতে হবে না, না তখন নিতে হবে না কেন? না নেবেন না। আমাকে গাড়ি নিয়ে खाना कैसा हो भाई? कितना चिकन टूचा? এটা বলুন, তাহলে আমরা একটু এখানে শুয়ে দিচ্ছি, আপনাকে শুয়ে দিয়ে গাড়ির উপর দিয়ে ये थर्ड टाइम शाबाश। और जाएगा ना? फिर तो खावर बना दे तो। দেখতেই পারছো এক এক করে অনেকেই বেরিয়ে যাচ্ছে। টাইমটাও দেখিয়ে দিই, এই যে 3টে বাজছে। ওই যে গ্রুপটা বেরালো ওটা সোনারপুরে বাড়ি তাদের। আর এই আমাদের বাইক দাঁড়িয়ে আছে, আমরাও একটু পরেই বেরিয়ে যাব। লাঞ্চ বলতে গেলে ব্যাপক ছিল, মানে একদম ঘরোয়া খাবার, ঠিক আছে। ভাত ছিল, ডাল ছিল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি ছিল, সাথে ছিল হচ্ছে চিকেন কষা, চাটনি, পাঁপড়, হাজমলা, ঠিক আছে। তো এবার আমরাও এখান থেকেই বেরাবো, কারণ টাইম হয়ে যাচ্ছে। বাড়ি যেতে যেতে মিনিমাম 3.5 থেকে 4 ঘন্টা লেগে যাবে। তো ঠিক আছে, চলো আমরা এবার আস্তে আস্তে বেরাই। চড়বি হ্যাঁ, এপারে এই চলো, আয়, ওঠ, ওদিকে নিয়ে যা দেখি। হ্যাঁ অনেক ভারী না? কাকুকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, লাইক সাবস্ক্রাইব করবে গাইস। সত্যি তো, কেউ করেই না জানিস তো। এত ভালো ভালো ভিডিও দেখাই তাও করে না। তুই বলে দে গাইস কাকুকে করবে, ভালোবাসা দেবে অনেক। একদম। দা এদিকে কর। তোমার চ্যানেল আগে থেকে সাবস্ক্রাইব করা? ওরে বাবা, আরে তোরা সবাই আছিস। সবাই শিমলা না কাশ্মীরে গিয়েছিলে না? হ্যাঁ গেছিলাম তো। আমি দেখেছি। আচ্ছা,
বাচ্চারা খুশি, আমিও খুশি। এই চলে গেলাম, টাটা। তাহলে বন্ধুরা ভিডিওটা আমরা এখানেই এন্ড করি। আশা করি তোমাদের রাইড ভালো লেগেছে আর খুবই সেফলি কিন্তু আমরা চালিয়েছি, সেটা তোমরা দেখতেই পেলে। কালকে মানে 28শে ফেব্রুয়ারি কিন্তু আমি বেরোচ্ছি একটা লং রাইডে, মানে 300-600 কিলোমিটারের কিন্তু রাস্তা আছে। সেই রাইডটা কিন্তু একদমই দেখতে ভুলো না, কারণ ওটা একটা খুব রোমাঞ্চকর আর অনেকজনদেরকে নিয়ে কিন্তু রাইড হবে। তাও প্রায় ধরে রাখো আমরা ট্রাভেল করছি 25 থেকে 28 জন মতো আমরা বাইক রাইড ট্রাভেল করব, ঠিক আছে? তো সেই ভিডিওটা একটা রোমাঞ্চকর ভিডিও তোমাদের কাছে পেন্ডিং রয়ে গেল, এইটার পরেই আসবে। সাথে যেখানে আমরা যাব সেখানের ভিডিওটাও কিন্তু তোমাদেরকে একদম তুলে ধরবো। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, বাট ভিডিওটা শেষ করার আগে যেরকম আমি বলে থাকি তোমরা সেটা করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকে আমাদের এই রাইডের ভিডিও ফ্রম কলকাতা টু হিঙ্গলগঞ্জ। আর চ্যানেল আর ফেসবুক পেজ আর নতুন আছো বস, সাবস্ক্রাইব করাটা করে দিও বস, সাবস্ক্রাইব করাটা যেন হয়ে যায়। আমি কিচ্ছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন টাটা, গুড বাই, সায়োনারা, টেক কেয়ার। দিস ইজ শুভজিৎ সাইনিং অফ ফ্রম ব্যারাকপুর।